নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা গিয়েছিলাম কাল তারাপীঠ ঘুরতে। তো খুব আনন্দ হচ্ছিল। কত ভিড় দেখুন, আমরা এখান থেকে লাইন দিয়ে দিয়ে গেছিলাম। আমার ঠাকুমা, আমি, আমার সাথে আমার অর্ধাঙ্গিনী গেছিল। তো খুব মজা লাগলো। ঘুরে খুব আনন্দ হচ্ছিল। তারপরে এখানগুলো মানে কাজ হচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে দেখো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, তারপরে আমি ভিডিওটা করেছি। কারণ ওখানে আমার ফোনটা জমা দেওয়া ছিল, ফোনটা ভিতরে নিয়ে ঢুকতে দেয়নি, ওই জন্য তখন ভিডিও করা হয়নি। তা পরে আমি ভিডিওটা করেছিলাম। কত সুন্দর জায়গাটা দেখো, মায়ের মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে। অন্য অন্য সময় যখন এসেছি প্রচুর ভিড় ছিল, এত ভিড় ছিল যে বলার মতন না। তো আমরা গিয়েছিলাম কালকে সোমবার, তো অতটা ভিড় ছিল না, আর আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। তো আমি পুজো দিয়ে তারপর বেরিয়েছিলাম, তখন এই ভিডিওগুলো করছিলাম। এখান থেকে একটা মালা কিনেছিলাম, কিনে এই সাইডে বাবার মন্দির আছে, বাবার মাথাতে পরালাম, পরিয়ে সেখানে প্রণাম করলাম। তারপর এদিকে এসে দেখো, ওই দেখো লাইনটা দেখা যাচ্ছে, দেখেছো? ওই লাইনটা থেকে আমরা কিন্তু এসেছি, ওই পুকুরের সাইড থেকে লাইন দিয়ে দিয়ে এখান দিয়ে এসে আমরা পুজোটা দিয়েছি। আর যারা মানে ভিড়ের জন্য পুজো দিতে পারেনি, অনেকে এখানে দাঁড়িয়েই মায়ের পুজো দিয়েছে। আর এখানে একটা বাচ্চা মেয়ের মানে মাথা মুন্ডন হচ্ছিল, তো সেইখানে বিরাট জাঁকজমক করে যজ্ঞ এবং খুব সুন্দর একটা মানে অনুষ্ঠান হচ্ছিল, দেখে খুব ভালো লাগছিল। তারপরে তো এখানে সবাই মানে যাদের পুজো দিয়ে কষ্ট হয়ে গেছে, উপোস থাকে তো সবাই সারাদিন, তো এখানেই বসে থাকে। আর যত মানে দিন যাচ্ছে তত যেন উন্নতি হচ্ছে। মানে আগে এসে দেখেছি এইসব জায়গাগুলো কেমন ছিল, এখন যেন অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে। এখানে যে বাবার মানে রাম মানে এখানে কিছু তো একটা কিছু ছিল, সেটা কিন্তু নেই। মানে সেটা ভেঙে পিছিয়ে দিয়ে সেই মন্দিরটা আবার তৈরি করা হয়েছে। তো জায়গাটা এত সুন্দর লাগছে, মানে পরস্পর যেন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে সবাই মানসিক পূরণ করার জন্য পাথর সুতলিতে করে বেঁধে এখানে বাঁধে, যার যে মনস্কামনা সেটা পূর্ণ হবে। তো দূর থেকে দেখো কত সুন্দর লাগছে, মানে বেশি ভিড়